চাপলা মাছ, খুব সুন্দর। যে পরিমাণ শামুক উঠছে, শামুকগুলো বিক্রি করা গেলে মনে হয় কাজে লাগতো। বাড়ির তরকারির মাছই তো হবে না এইভাবে। তরকারি মেয়েছে আসলো সেই তো, কিন্তু শরীরের ঘাম সব বের হয়ে যাবে, কিন্তু তরকারির ব্যবস্থাই হবে না। কঠিন অবস্থা, শিকারীদের মনে আসলে শান্তি নাই। কারণ নদীতে আর আগের মতো মাছ নাই। আমি শুনেছি যে এই চায়না জাল না কি জাল, এই জাল সব মাছ শেষ করে ফেলে। এটা কি সত্যি? এই কারণে নদীতে সম্ভবত মাছ নেই। সাপ ধরা জাল নিয়ে এসে মাছ ধরছে এখন। সাপ ধরা জাল দিয়ে? ও, ওই জালটা সাপ ধরা? আফ্রিকা জঙ্গলে সাপ ধরে ওই জাল দিয়ে? আচ্ছা, সাপ ধরা জাল দিয়ে এখন মাছ ধরা হচ্ছে। এই কারণে মাছ আর একেবারে মাছের বংশ বিনাশ। খুবই দুঃখজনক। ওই জালে তো সময় টময় নাই, 12 মাস চলবে, সমস্যা নেই। তাই? নষ্ট হবে না, পানির মধ্যে ফেলে দিয়েছে, খাওয়া গেল। ও, নষ্ট হবে না। আসলে সবাই একটু সচেতন হলে এই সমস্যাটার সমাধান হয়। নদীতে মাছ থাকলে সচেতন হয়ে কী হবে বলেন? একজন হয়তো কমপ্লেন দিছে, একটা পদক্ষেপ নিছে। পদক্ষেপ নিয়ে হবে না, ওই জন্য প্রত্যেককে সচেতন হতে হবে যে সে নিজে থেকে যে আসলে এই কাজটা আমাদেরই ক্ষতি হচ্ছে, এটা যখন বুঝবে তখন আর এটা করবে না। কারণ এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিয়ে সমাধান করা সম্ভব না। অনেক অনেক এলাকাতে নাই তো, আমাদের এই এলাকাতেই, এই এলাকাতেই বেশি। আমাদের এই এলাকাতেই নাই জায়গা জায়গা। নিষ্পত্তি আছে ওই কালীগঞ্জের বীজ থেকে না, ওগুলো সব তুলে দিয়েছে। ওরা ভালো করছে। তো অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এত সময় ভিডিওটি অপেক্ষা করে দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।